ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত। আর আজকে যারা নতুন একটু আধটু গিটার বাজানো শুরু করেছেন, সবে ২-৩টি কর্ড বাজাচ্ছেন এবং স্ট্রামিং প্যাটার্ন নিয়ে মোটামুটি একটা অবস্থা, তাদের জন্য একটা দারুণ লেসন আমি নিয়ে চলে এসেছি। আই হোপ আপনাদের দারুণ লাগবে যদি পুরো ভিডিওটা দেখেন। আর যারা পুরনো বাংলা গান পছন্দ করেন, সেই স্বর্ণযুগের গান, তাদের জন্য তো একদম সোনায় সোহাগা হতে চলেছে এই লেসনটি। তাহলে চলুন শুরু করা যাক। গিটারটি আমার স্ট্যান্ডার্ড টিউন করা আছে, অর্থাৎ EBGDAE। 3টি কর্ড আমরা শিখব এবং সেই 3টি কর্ড বাজিয়ে আমরা একটা সুন্দর স্ট্রামিং প্যাটার্নের সাথে 10টি গান গাইব। তবে ছোট্ট একটি কথা জানিয়ে রাখি, যে গানগুলো আমি ট্রাই করব সেই গানগুলো কিন্তু আপনারা লেভেল আপগ্রেড করে আরও অনেক কর্ডস দিয়ে, মানে আরও অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। আপাতত 3টে কর্ড দিয়ে আপনারা ট্রাই করুন। প্রথম কর্ডটি হলো ডি মেজর। এটা হচ্ছে 1 নম্বর ফ্রেট, এটা 2 নম্বর ফ্রেট, এটা 3 নম্বর ফ্রেট। আমাদের 2 নম্বর আঙুলটিকে রাখতে হবে 2 নম্বর ফ্রেটের ফার্স্ট স্ট্রিংয়ে। এটাকে কিন্তু ফার্স্ট স্ট্রিং বলা হয়। 1 2 3 4 5 6। তাহলে 2 নম্বর আঙুলটিকে রাখলাম ফার্স্ট স্ট্রিং সেকেন্ড ফ্রেটে। এরপর 1 নম্বর আঙুলটি, সেটাকে আমরা রাখবো 2 নম্বর ফ্রেটেরই 1 2 3 নম্বর স্ট্রিংয়ে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আবার শুরু থেকে বলি। 2 নম্বর আঙুলটি 2 নম্বর যে ফ্রেট আছে তার 1 নম্বর স্ট্রিংয়ে, অর্থাৎ ফার্স্ট স্ট্রিংয়ে। আর 1 নম্বর আঙুলটি থার্ড স্ট্রিংয়ে, মানে সেম ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে, অর্থাৎ সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে। 3 নম্বর আঙুলটি থাকবে থার্ড ফ্রেট, এটা থার্ড ফ্রেট, তার 1 2 সেকেন্ড স্ট্রিংয়ে। তাহলে মনে থাকবে এটা হচ্ছে ডি মেজর কর্ড। বাজানোর চেষ্টা করবেন ডান হাতে 4 নম্বর স্ট্রিং থেকে। আর যদি একদম বিগিনার হিসেবে আপনারা কন্ট্রোল করতে পারছেন না এমন হয়, তাহলে আপাতত থাক। পরবর্তীকালে গ্রামার শিখতে শিখতে আপনারা এইসব বিষয়ে আরও অনেক জানবেন এবং অ্যাপ্লাই করবেন। এর পরের কর্ডটি হলো জি মেজর। জি মেজর ধরার দুটো উপায় আছে। আমি প্রথম উপায়টা আপনাদের শেয়ার করছি। 4 নম্বর আঙুলকে 3 নম্বর যে ফ্রেট তার 1 নম্বর স্ট্রিংয়ে রাখুন। 3 নম্বর আঙুলটিকে ওই 3 নম্বর ফ্রেটেরই 2 নম্বর স্ট্রিংয়ে রাখুন। তাহলে ধাপে ধাপে ব্যাপারটা বুঝুন। 4 নম্বর আঙুল 1 নম্বর স্ট্রিংয়ে, 3 নম্বর আঙুল 2 নম্বর স্ট্রিংয়ে। এবার 1 নম্বর যে আঙুলটি আছে সেটাকে 2 নম্বর ফ্রেটের 5 নম্বর স্ট্রিংয়ে রাখুন। তাহলে শুরু থেকে আবার গাইড করি। 3 নম্বর ফ্রেটের 1 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর আঙুল, 3 নম্বর ফ্রেটেরই 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর আঙুল, আর 1 নম্বর আঙুলটি 2 নম্বর ফ্রেটের 5 নম্বর স্ট্রিংয়ে। এই পর্যন্ত বুঝেছেন? আরেকটা কাজ বাকি আছে। 2 নম্বর আঙুলটিকে রাখবো 3 নম্বর ফ্রেটেরই 6 নম্বর স্ট্রিংয়ে। যদি খুব কষ্ট হয় দাগের দিকে পৌঁছে দিতে, তাহলে ঠিক আছে, একটু একটু করে ট্রাই করবেন। সাউন্ড ভালো না আসলেও এগুলো ট্রাই করতে করতেই কিন্তু ঠিক হয়। ঠিক আছে? তাহলে আমরা জি মেজর কর্ড শিখে ফেললাম। তার আগে ডি মেজর কর্ড শিখে ফেলেছি। এবার নেক্সট কর্ডটা হচ্ছে এ মেজর কর্ড। এ মেজর কর্ডটি ধরার জন্য আপনারা 4 নম্বর আঙুলটিকে রাখবেন 2 নম্বর ফ্রেটের 2 নম্বর স্ট্রিংয়ে। ঠিক আছে? 3 নম্বর আঙুলটিকে রাখবেন 2 নম্বর ফ্রেটেরই 3 নম্বর স্ট্রিংয়ে, ঠিক তার ওপরে, 2 এর উপরে 3। আর 2 নম্বর আঙুলটিকে রাখবেন 4 নম্বর স্ট্রিংয়ে, অর্থাৎ একটা ফ্রেটেই 3টে স্ট্রিংয়ে আপনাকে ফিঙ্গার রাখতে হবে। 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর স্ট্রিং, 4 নম্বর স্ট্রিং। আঙুল থাকছে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। আপনারা কেউ ভাবতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে 1 2 3 কি রাখলে ভুল হবে? উত্তর হচ্ছে একদমই না, আপনারা চাইলেই রাখতে পারেন। ঠিক আছে? তাহলে শুরু থেকে আরেকবার কুইক গাইড। এটা ডি মেজর কর্ড, এটা জি মেজর কর্ড, এটা এ মেজর কর্ড। মনে থাকবে? এগুলো একটু প্র্যাকটিস করে নিন। এবার আপনাদের গাইড করব স্ট্রামিং প্যাটার্নটা। স্ট্রামিং প্যাটার্নের কাউন্টটা হবে 1 2 3 4। 1 এ বাজাবো ডাউন, 2 তে বাজাবো আপ, 3 এ বাজাবো চাক বা স্ল্যাপ, আর 4 এ বাজাবো আপ। এবার আপনারা চাক বা স্ল্যাপ কি করে বাজাবেন? এই দেখুন, এইভাবে। তাহলে ডাউন, আপ, চাক, এটাকে স্ল্যাপ বলি, হ্যাঁ? ডাউন, আপ, স্ল্যাপ, আপ, ডাউন, আপ, স্ল্যাপ, আপ। ঠিক আছে? আপনারা যদি কেউ মনে করেন যে না আমার স্ল্যাপটা ঠিকঠাক আসছে না বা চাক করতে গিয়ে হচ্ছে না, তাহলে আপনারা ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ করেও প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? তাহলে চলুন আমার সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। হাতে গিটারটা নিয়ে নিন। কর্ডগুলো তো দেখেই নিয়েছেন আশা করি। এবার পরপর গানগুলো গাওয়া যাক। আর যদি কেউ মনে করেন কর্ডগুলো আপনার ঠিকঠাক রেডি হয়নি, তাহলে কর্ডগুলো কিন্তু আগে একটুখানি প্র্যাকটিস করে নিন। যদি এখানে কেউ একদম নতুন বা সুপার বিগিনার থাকেন এবং উনি যদি মনে করেন যে কর্ড চেঞ্জ করেও আপাতত আমি গানগুলো করতে পারছি না, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কথা ভেবে আরেকটা লেসন আনবো, যেখানে গানগুলো আমি পরপর একটা কর্ডের উপর দিয়ে আপনাদের গাইড করব। তাহলে কি হবে বলুন তো? তাহলে যে গানগুলো আমি অ্যাটেম্প্ট করব সেগুলোর ঝোঁক বা তালগুলো আপনাদের ব্রেনে, মাইন্ডে সেট হয়ে যাবে। তারপরে কর্ড চেঞ্জের মাধ্যমে অবশ্যই সেগুলোকে আরও সুন্দর আপনারা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
down up slap up down up slap up down up slap up down up slap up 1 2 3 4 1 2 3 4 1 and 2 and 1 and 2 and 1 and 2 and আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার অনেক চেনা অনেক জানা অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে হারিয়ে গেছি সেই পথ কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা ভুলেছি ভবিষ্যৎ মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি জলে দেখি জোনাকি মন হলো আনমনাকি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনে মধু গীতালি এলো বরষা যে সহসা মনে তাই রিমঝিম ঝিম গান গেয়ে যায় রিমঝিম ঝিম গান গেয়ে যায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায় কি উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব অনন্ত আমারি গান দুরন্ত আমারি প্রাণ এই তো উপহার আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে দেখি সারাদিন তাহলে গানগুলো শুনে তো বুঝলেনই যে আমাদের সোনার বাংলার একদম সেই স্বর্ণযুগের গান যে সময় শ্রদ্ধেয় শ্যামল মিত্র স্যার মান্না দে স্যার শ্রদ্ধেয় কিশোর কুমারজি আরতি মুখোপাধ্যায় ম্যাডাম বা সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যাডাম থেকে শুরু করে আরও কত বরেণ্য শিল্পীদের গানগুলো এখনও যেন মুখে মুখে ভেসে বেড়ায়
তাহলে আপনাদের এই লেসনটা কেমন লাগলো? যেতে, যেতে একটাই অনুরোধ, যদি আপনাদের এই ধরনের লেসন অনেক ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মানুষের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এই বিষয়টি কমেন্ট বক্সে জানান। তাহলে অনেকটাই অনুপ্রাণিত হব এবং আগামী দিনে এরকম টাইপের লেসন আনার চেষ্টা করব। সেটাও আপনারা চাইলে মেনশন করে দিতে পারেন যে আমি এই ধরনের গানগুলোর কোলাজ করে লেসন আর আনবো কিনা। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যারা স্ট্রামিংয়ের সাথে গানের বিভাগগুলোকে ব্যালেন্স করতে পারছেন না, তাহলে আমাকে জানাবেন কমেন্টে। আমি প্রত্যেকটা গানের উপর আলাদা, আলাদা করে প্রত্যেকটা গানের শব্দগুলোকে আমি তালের সাথে বিভক্ত করে দেখাবো। এতে আপনাদের আশা করছি অনেকটাই সুবিধা হবে। ইনফ্যাক্ট আমি একটা আলাদা প্লেলিস্টও বানিয়ে রেখেছি। সেই প্লেলিস্টের টপিকটাই এটা যে আপনারা গানের তালটা ধরতে শিখুন। তাহলে আর অপেক্ষা কিসের? শুরু করুন আপনার জার্নি। অনেকে ভাবেন আমার তো বয়স হয়ে গেছে অনেক, আমি কি শুরু করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারেন। যে কোনো বয়সেই আপনি শুরু করতে পারেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরেই যাচ্ছে বলে আপনার বয়সটা সেই অনুপাতে বেড়েছে। কিন্তু মনের বয়সটা কি সত্যিই আপনার বেড়েছে? আমার তো মনে হয় না। তাহলে শুরু করুন। ৪০, ৪৫, ৫০, ৫৫ আমাদের অনলাইন ক্লাসে কিন্তু ৭৩ বছরের মানুষও ০ থেকে ক্লাস করেছেন। তাহলে অনুরোধ এটাই, বেশি আর ভাববেন না। শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে জানাবেন। টাটা।